এই ছেলেটার চুল ছিল অন্যরকম, খেলার ধরনেও আছে আগ্রাসন, সে নামলেই মিডফিল্ডে আসে ভারসাম্য। হ্যাঁ, আমি বলছি হামজা চৌধুরীর কথা। জন্ম 1 অক্টোবর 1997 সালে ইংল্যান্ডে। তার বাবা গ্রেনাডিয়ান আর মা বাঙালি। এমন এক পরিবার থেকে উঠে আসা ছেলেটি, যার রক্তে আছে দুই দিকের সংস্কৃতি, কিন্তু হৃদয়ে ছিল শুধু ফুটবল। শিশুকাল থেকেই ফুটবলের প্রতি প্রবল টান। মাত্র 7 বছর বয়সে তিনি যোগ দেন লেস্টার সিটির ইয়ুথ একাডেমিতে। সেখান থেকেই শুরু তার পেশাদার ফুটবলের পথ চলা। 2015 সালে তিনি প্রফেশনাল চুক্তি করেন লেস্টার সিটির সঙ্গে। মাঝে মাঝে ধারে খেলে গেছেন বার্টন আলবাইয়নের হয়ে। তবে বড় সুযোগ আসে 2017 সালে, যখন তিনি লেস্টার সিটির সিনিয়র দলে অভিষিক্ত হন। এরপর তাকে আর পিছে তাকাতে হয়নি। লেস্টার সিটির হয়ে খেলেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরো লিগ গিয়েও। 2021 সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতেন হামজা, যা ক্লাবটির ইতিহাসে প্রথম। তার খেলার স্টাইল রাফ, টাফ, ডিফেন্ড, মিডফিল্ডে কাটাকাটি আর বল ছিনিয়ে আনার রাজা। লেস্টার ফ্যানেরা তাকে ভালোবেসে ডাকে কনব্যাক মিডফিল্ডার নামে। তার খেলা, ট্যাকেল আর ডিফেন্ড কন্ট্রোল আজও অনেক ভক্তদের মনে দাগ কেটে আছে। হামজা সবসময় বলতেন, আমি বাংলাদেশি, আমার রক্তে বাংলাদেশের ছোঁয়া আছে। 2024 সালে তিনি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন এবং 2025 সালে মার্চ মাসে ভারতের বিপক্ষে অভিষিক্ত করেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে। বাংলাদেশের পা রাখতেই হাজার হাজার ভক্ত তাকে স্বাগতম জানান। তার আগমনে বাংলাদেশের ফুটবল প্রেমীরা নতুন আশাবাদী। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। হামজা চৌধুরী প্রমাণ করেছেন, মন চাইলে কিছুই অসম্ভব নয়। ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে তিনি আমাদের দেশের গর্ব হয়েছেন। হামজা শুধু একজন ফুটবলারই নয়, তিনি একজন গর্বিত মুসলিম। ইসলামী মূল্যবোধের প্রতি তার ভালোবাসা ও সম্মান সবাইকে অনুপ্রাণিত করে। তিনি মাঠে সেজদা করেন, কোরআনের আয়াত শেয়ার করেন, এটাই তার পরিচয়। একজন আধুনিক ফুটবলারের মধ্যে থাকা আস্থা ও ধর্মীয় আত্মবিশ্বাস। আজকের দিনে হামজা চৌধুরী শুধু বাংলাদেশের বংশোদ্ভূত বলেই গর্বিত বিষয় নয়, বরং তিনি তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা, যে শিখিয়েছে পরিশ্রম আর আত্মবিশ্বাসই পারে তোমাকে সাফল্যের পথে নিয়ে যেতে।